মানুষের অভূতপূর্ব সাড়া। এটা কোনো রাজনৈতিক দল করেনি, এটা সাধারণ মানুষ করেছে। তাদের আমন্ত্রণে আমরা যারা পেরেছি সবাই এসেছি এবং এখানে প্রচুর মানুষ জড়ো হয়েছেন ভারতবর্ষের জাতীয়তাবাদকে উদযাপন করতে। এটাই আজকের আপনি কিভাবে দেখছেন সাংসদ হিসেবে? এর সাফল্যকে আমি দেখছি ভারতবর্ষের সেনাবাহিনীর এবং রাজনৈতিক বুদ্ধি যা প্রয়োগ করা হয়েছে পাকিস্তানের বিরুদ্ধে নরেন্দ্র মোদীর নেতৃত্বে, তার সাফল্যই দেখছি। এবং আমাদের সেনাবাহিনীর যে অপরিমেয় সাহস এবং বুদ্ধি এবং টেকনিক্যাল জ্ঞান, তাও আমরা মনে রাখছি। সাধারণ মানুষের মধ্যে দেশপ্রেম জাগানোর ক্ষেত্রে এই যাত্রার প্রভাব কি পড়তে পারে বলে মনে হচ্ছে? দেশপ্রেম জাগানোর ক্ষেত্রে এই যাত্রার তো একটা বড় প্রভাব পড়বে, কারণ যারা এখনও সচেতন নন ততটা, সবাই তো আর টিভি দেখেন না, সবাই তো আর খবরের কাগজ পড়েন না। যারা টিভি দেখেন তারা হয়তো অন্য চ্যানেলও দেখতে পারেন। তাদের কাছে পৌঁছে দেওয়া যে ভারতবর্ষ একটা বড় সংঘর্ষে পাকিস্তানের সঙ্গে পাকিস্তানকে প্রায় দুর্মুষ করে দিয়েছে। পাকিস্তান আজও তাদের সেনাবাহিনীর বিমান ওড়ানোর মতো অবস্থায় নেই। এতগুলো সেনা ঘাঁটি ভারত ধ্বংস করে দিয়েছে এবং তারপর পাকিস্তান প্রায় হাঁটু গেড়ে ভারতবর্ষের কাছে বলে যে সংঘর্ষ বিরতি করো, না হলে আমরা শেষ হয়ে যাব। তখন ভারত স্বভাবতই একটা অনেক বড় দেশ, তাদের দায়িত্ব সারা পৃথিবীতে অনেক বেশি। পাকিস্তানের এই কাতর আর্জি শুনে ভারত এই সংঘর্ষ বিরতিতে রাজি হয় এবং ডোনাল্ড ট্রাম্প হঠাৎ করে লিখে বসেন যে তিনি নাকি এটা করিয়েছেন। তার করানোর কোনো প্রশ্ন নেই, কারণ তার দেশ এই যুদ্ধ লড়ছিল না, লড়ছিল ভারত এবং পাকিস্তান। সুতরাং ডোনাল্ড ট্রাম্পের এই কথার মধ্যে কতটা সত্যতা আছে তা নিয়ে আমি নিজেই সন্দিহান। সরকার ও জনগণের মধ্যে সেনাবাহিনীর অবদান নিয়ে আরও সচেতনতা বৃদ্ধির জন্য আগামী দিনের সাংসদ হিসাবে আপনি কি পদক্ষেপ নেবেন? নিশ্চয়ই আমি মানুষের মধ্যে প্রচার করব যে আরও এখানকার যে যুবকরা আছেন তারা যেন সেনাবাহিনীতে যোগ দিতে চেষ্টা করেন। সেনাবাহিনীতে যোগ দেওয়া যায় একটা নির্দিষ্ট শারীরিক মাপ এবং একটা নির্দিষ্ট পরিমাণ পড়াশোনা করা থাকলেই সেনাবাহিনীতে যোগ দেওয়া যায় এবং সেখানে যোগ দিলে পরে যেমন নিজেদের কর্মের একটা ব্যবস্থা হয়, তেমনি পাশাপাশি দেশের সেবাও হয় সরাসরিভাবে। তারা যেভাবে করতে পারেন দেশের সেবা, সেভাবে আমরা কেউ করতে পারি না। পশ্চিমবাংলা তথা ভারতবর্ষের তরুণ প্রজন্মের কাছে আপনার কি বার্তা সাংসদ হিসেবে? হ্যাঁ, কাদের কাছে? তরুণ প্রজন্মের প্রতি কি বার্তা? তাদেরকে বলবো যে যারা দেশের শত্রু ভেতরে এবং বাইরে, তাদেরকে চিনে নিতে হবে, তাদেরকে চিহ্নিত করে রাখতে হবে, তাদেরকে সব বিষয়ে পরাজিত করে এগিয়ে যেতে হবে ভারতবর্ষের জাতীয়তাবাদের পতাকা ঊর্ধ্বে তুলে।